নারায়ণ নারায়ণ। মাতা, আপনার লীলা তো আমার বোঝার ঊর্ধ্বে মাতা। দেবী সন্তোষী, শেষ পর্যন্ত আপনিও ছলনার সাহায্য নিলেন। দেবর্ষি, বিশ্বাসের দ্বারাই ভক্তি সার্থক হয়ে থাকে। যদি ভক্তিভাবে পবিত্রতা না থাকে তাহলে আমিও কিছু করতে পারবো না। নারায়ণ নারায়ণ, ঠিকই বলেছেন মাতা, আপনি ঠিকই বলেছেন। তুমি ঠিক আছো তো? দেখো আমার হাতগুলো, কি হলো? দেখো একদম নড়তে পারছি না, আগের মতো কাজ করছে না একদম। আপনারা হয়তো সবাই ভাবছেন যে আমি থাকতে আমার কৃপা থেমে গেল কি করে। তাই বলি চিন্তার কোনো দরকার নেই। আমি বলছি এনার এই অবস্থার জন্য কি দায়ী। আমি বিশ্বাসের সঙ্গে বলছি যে বিদ্যা দেবীর বিশ্বাস এবং শ্রদ্ধায় নিশ্চয়ই কোনো খামতি রয়ে গেছে, তাই ওনার সাথে এরকমটা হয়েছে। না হলে আমি কখনো নিজের ভক্তদের অসন্তুষ্ট করেছি? এবার বুঝলাম আমার দয়া কেন কাজ করছে না। এই চটির জন্যে। এবার আপনারাই বলুন, পবিত্র জায়গাতে কেউ চটি জুতো পরে আসে না? মাসিমা, আপনি আমার মঞ্চের পবিত্রতাকে মর্যাদা দিলেন না, আর এই ভুলটা করে ফেললেন আপনি।
এবার আপনিই বলুন, মন্দিরের মধ্যে কি চটি পরে ঢুকতে আছে? আপনি যদি চটিটা না পরে আসতেন তাহলে আমার কৃপা কখনোই বিমুখ হতো না। এতদিনের তপস্যা আপনি আপনার একটা ভুলের জন্য নষ্ট করলেন। আপনারা সবাই বলুন, আমার দয়া কেন থেমে গেল? চটি পরার জন্য। দেখুন, এখন আপনারা বাড়ি যান আর এই ভুলের প্রায়শ্চিত্ত করুন। আমি আশা করছি যে আপনারা আবার ভক্তির ফল পাবেন। প্রণাম দেবী সন্তোষী। প্রণাম দেবী পৌলমী। নারায়ণ নারায়ণ, গোমাতা দয়া করে নিজেকে সামলান। আসুন দেবী পৌলমী, আপনাকে স্বাগত জানাই। কিছুক্ষণ অপেক্ষা করুন দেবী পৌলমী। চটি পড়ে যাবার কি দরকার ছিল? আমাদের মধ্যে কাউকে একটা বলতে পারতে, কেউ না কেউ খুলে দিত। যদি আমি জানতাম এত বড় অনর্থ হবে, আমি কখনো এরম করতাম না। আমি জানি তো ক্রান্তি মায়ের প্রভাব আমাদের পরিবারে কতটা। কেউ জেনে বুঝে ভুল করে না। এই কাকির জন্য তো সবাই চিন্তায় পড়ে গেল। আমরা তো সবাই জানতাম, তাও এত বড় ভুল হয়ে গেল। জানি না ক্রান্তিমা আমাদের পরিবারের ব্যাপারে কি ভাবছেন, যে আমরা সবাই এত অসাবধানী কবে থেকে হয়ে গেলাম। তা তো উনি ভাববেনি। এত বড় একটা নাটক হলো যে, সাথে আমরা সবাই ইনসাল্টেড হলাম। এতটা এম্বারেসড কখনো হইনি আমি, তাও আবার সবার সামনে। আরে তোমরা সবাই এবার থামো, নিজের মায়ের কথাটা আগে ভাবো। এমনিতেই ওর শরীর খারাপ। আর কে বলেছে যে চটি পড়ে থাকলে আশীর্বাদ পাওয়া যায় না? আরে পাওয়ার হলে সেটা অনেক আগেই পাওয়া যেত। বাবা বাবা এখন এসব থাক। মায়ের শরীরটা খারাপ, ওনাকে ভেতরে নিয়ে যায়। আমাকে বলতে দাও।
এবার তোমরা আমাকে বলো, কি কৃপা করেছেন ক্রান্তিমা আমাদের পরিবারের ওপরে? বোকা বানিয়েছেন আমাদের, বোকা। আজও সন্তোষী মায়ের দয়া আমাদের পরিবারের ওপর আছে, আর সবসময় থাকবে। ও রিয়েলি? আচ্ছা বাবা, আপনি প্রমাণ করতে পারবেন যে এই বাড়িতে যা যা ভালো হয়েছে সব সন্তোষী মায়ের জন্য হয়েছে? তুমি আমাকে প্রমাণ করে দেখাও যে যে চমৎকারী পরিবারে হয়েছে তা সব তোমার ওই ক্রান্তি মায়ের জন্য হয়েছে। এতে প্রমাণ করার কি আছে? বাবা, আপনি কি ক্রান্তি মায়ের কৃপা দেখেননি? আপনি দেখেননি এই পরিবারকে উনি কতবার বিপদ থেকে বাঁচিয়েছেন? সবই সন্তোষীর জন্য হচ্ছে। যবে থেকে এই সন্তোষী এখানে এসেছে তবে থেকে দিন রাত এই বাড়িতে সন্তোষী মায়ের গুণগান গাওয়া হচ্ছে। আগেই ওই অঙ্কিত ছিল, আর এখন সন্তোষী মায়ের আরেক ভক্ত চলে এসেছে। আই এম শিওর যে ওই বাবাকে বুঝিয়েছে, সেজন্যই যে কোনো চমৎকারকে উনি সন্তোষী মায়ের কৃপাই বলছেন। আরে বুদ্ধি কি লোপ পেয়ে গেছে নাকি তোমাদের সবার? তাহলে কালকে এটাও বলে দিও যে এই যে ক্রান্তি মায়ের দয়ায় বাধা পড়ছে, তাও এই মেয়েটার জন্য। প্লিজ রিল্যাক্স এভরিবডি। যেটা হবার সেটা হয়েছে, এখন ঝগড়া করে কি লাভ? এবারে আমাদের শুধু ভাবতে হবে যে ক্রান্তিমাকে কিভাবে প্রসন্ন করব। বাবা, আপনি মাকে ভিতরে নিয়ে যান, আমি কিছু একটা ভাবছি। ভগবানই বাঁচাক তোমাদের এই অন্ধবিশ্বাস থেকে, অনেক হয়েছে। কাকা, আমিও আসছি। এসো। হ্যাঁ। কাকি, আপনি কাঁদছেন কেন? হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? আমার কিছু হয়নি, আমার পরিবারের জন্য চিন্তা হচ্ছে। আজ আমার জন্য সবাইকে অপমানিত হতে হলো, আর আমার জন্যই ক্রান্তি মায়েরও অপমান হলো। নিশ্চয়ই আমার শ্রদ্ধায় কিছু খামতি ছিল, তাই এসব হলো। হে ক্রান্তি মা, যা শাস্তি হয় আমায় দিন, আমি প্রায়শ্চিত্ত করব। কাকি, আপনি এমন কিচ্ছু করেনি যার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে বা ক্ষমা চাইতে হবে। এখন তুমি আমায় বলবে ক্ষমা চাইবো কি চাইবো না? সত্যি তুমিও না? এই সন্তোষী তো ঠিকই বলছে। তুমি চুপ করো। আর ও কি করে জানবে যে ক্রান্তিমা আমাদের পরিবারে কত উপকার করেছেন? আমি নিজে ওনার চমৎকার দেখেছি। তুমি দেখে নিও, ওনার কৃপা আবার হবে, আমি ভালো হয়ে যাব। তখন তুমি বুঝতে পারবে। আর্য ঠিক কথা বলছিল, এ বাড়িতে যা কিছু হচ্ছে সব এই মেয়েটার জন্য। না ও সন্তোষী মায়ের কথা তোমায় বলতো, না তুমি আমায় বলতে। আমি তো অকারণে ওর কথায় বয়ে গেলাম। দেখে নিও, এত কিছু হওয়ার পরেও ক্রান্তিমা আমাদের নিশ্চয়ই কৃপা করবেন। আমার এই হাত আবার কাজের হবে। ঠিক আছে, এবার তুমি একটা কাজ করো, আরাম করো। এ সমস্ত দুশ্চিন্তা ভাবনা তোমার শরীরের জন্য ঠিক নয়।
আপনি 10 লাখ টাকার চেক লিখতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, দাও। হয়তো তোমরা সবাই ভাবছো যে এই চেক আসলে এই চেক আমি একটা বিশেষ কারণে বানিয়েছি। এই মুহূর্তে আমাদের পরিবারের ক্রান্তি মায়ের আশীর্বাদের খুব প্রয়োজন। যদি উনি রেগে যান তাহলে আমাদের পরিবার থেকে সমস্ত সুখ চলে যাবে। একদম ঠিক বলেছ তুমি। জানি না মা কবে ঠিক হবেন, কিন্তু ক্রান্তিমাকে আমরা অপ্রসন্ন করতে পারি না। এই পরিবারের সমস্ত সুখ সমৃদ্ধি সব ওনার জন্যই তো হয়েছে। বৌদি একদম ঠিক কথা বলছো, কিন্তু এত বড় অ্যামাউন্ট কিসের জন্য? তোমার দাদা আর আমি ঠিক করেছি যে এই অ্যামাউন্ট আমরা ক্রান্তিমায়ের ট্রাস্টে দেব। হোয়াট? 10 লাখ টাকা চেক? তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? দেখতে পাচ্ছ না এখানে বাড়ির বড়রা একসঙ্গে বসে কিছু ডিসকাস করছেন? দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। যাই হোক, আমরা আর আর্যই চেকটা দিচ্ছি, আর যদি তোমরা যদি কেউ কিছু কন্ট্রিবিউট করতে চাও তাহলে করতে পারো। দাদা, এমনিতে আর্যর তরফ থেকে তো তুমি দিচ্ছই, তো আমার তরফ থেকেও তুমি দাও। আমার অংশ তো তোমার কাছেই আছে, তাই না? আমি দিই, তুমি দাও, ব্যাপারটা তো একই। যার যা দেবার দাও, নিজেদের মধ্যে আর ঝগড়া করো না। শোনো, তুমি তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে এই চেকটা ক্রান্তিমায়ের আশ্রমে দিয়ে দাও। ঠিক আছে। 1 মিনিট দাদা, যেহেতু বাড়ির মঙ্গলের ব্যাপার, সো আমিও কন্ট্রিবিউট করতে চাই কিছু। এনিওয়েজ, আমি এখান থেকে যা কমিশন পাই সেটা তো আপনার জন্যই পাই। একটা কাজ করছো না কেন? তোমার কাছে যা আছে সবকিছু দান করে দাও। হোয়াট ইজ রং উইথ ইউ? ক্রান্তি মায়ের মন্দিরে দান করছি, আমি তো শপিং করছি না। এনিওয়েজ, তোমারই বা অসুবিধে কোথায়? আমিও তো রোজগার করি, তাই না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুমিও রোজগার করো। এটা সাইন করে দিই। মানো না মানো, সব ভুল ওনারই। একবার দেখে নিলে কি ক্ষতি হতো? সব দিকে নজর ছিল, শুধু আমার চুটির দিকে না। এখন শুনছো না শুনছো না? সারা পরিবারের ঘুম নষ্ট করে এখন নিজে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শুনছো? এবার তুমি বন্ধ করো এইসব। প্রথমে তুমি নিজেকে দোষী ভাবলে, তারপর সন্তোষীকে আজে বাজে কথা বললে, আর এখন কাউকে না পেয়ে আমার পেছনে পড়ে গেছো। আরে এই চটির গল্প এবার বন্ধ করবে? হ্যাঁ, সব গল্প তো আমিই করি না, তুমি তো কিছুই করো না। ওখানে ক্রান্তি মায়ের সামনে দুর্গতি আমার হলো, বিশ্বাস আমার ভাঙলো, তোমার তো না। উফ, বিদ্যা, তুমি প্লিজ নিজের চোখ একটু খোলো। যদি এইভাবে চোখে কাপড় বেঁধে চলতে থাকো তাহলে আবার ধাক্কা খাবে তুমি। এবার তুমি আমাকে বোঝাও যে এই যে তোমাদের ক্রান্তি মা, যাকে তুমি কিনা ভগবানের মতো মানো, যদি ওনার মধ্যে শক্তি থাকতো তাহলে তিনি আবার তোমার হাত ঠিক করতেন কিনা? শুধু বুঝিয়ে সুঝিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। কাকা, এই তোমার গরম গরম খাবার, আজ তোমার দারুণ লাগবে খেতে। একটু চেখে দেখো তো কেমন হয়েছে। ওহো, তাহলে আজ কাকা আর কাকির মধ্যে আবার যুদ্ধ হয়েছে। আরে মা, একে একটু বোঝাও তো যে ক্রান্তি মায়ের আশীর্বাদ শুধু একটা ভ্রম। আরে ছাড়ো, আমি কিচ্ছু বুঝতে চাই না। আর ওকে কিছু বললে ও সন্তোষী মায়ের গুণগান গাইতে থাকবে। গুণগান নয়, এটা বিশ্বাস। কিন্তু কাকি,
আপনাদের সবার ক্রান্তিমার প্রতি এত অন্ধবিশ্বাস ঠিক নয়। তুই যেন সব জানিস অন্ধবিশ্বাসের ব্যাপারে, কতটা করব কতটা করব না। তুই যে এতটা জ্ঞান দিচ্ছিস, তুই বল না অন্ধবিশ্বাস কাকে বলে?